হেয়ার পাপ মেক আর ডোনার ব্যান্ড দিয়ে যেভাবে আমি আজকের হেয়ার স্টাইলটা করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব, কিন্তু আজকের যে ঘটনা ঘটেছে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে হ্যাঁ, হেয়ার স্টাইল করার পরে যখন ড্রেস রাগ করে চেঞ্জ করে সম্পূর্ণটাই ঢিসমিস করে দেয়, এই জিনিসটা কতটা কষ্টের ফিনিশিং নিয়ে আসা এটা আপনারা বুঝতেও পারবেন না। আসলে যারা করে তারাই শুধু বুঝবে যে একটা জিনিস করার পরে যখন সেই জিনিসটা নষ্ট হয়ে যায় সেটার ফিনিশিং নিয়ে আসা মানে যে কাজ করে তার জন্য কতটা পরিমাণে কষ্টের হয়ে যায়। এই খোপার সময় মানে পার্টি মেকআপ করার সময় যা যা হয়েছে আমি সম্পূর্ণটাই বলবো। তবে হ্যাঁ, আগে সর্বপ্রথমে যে জিনিসটা ডোনাট ব্যান্ড দিয়ে যেটা করছি, সুন্দর করে একটা ঝুটি করে ডোনার ব্যান্ডটা দিয়ে তারপরে সেট করে তারপরে চুল সম্পূর্ণটাই উপর দিয়ে রাবার দিয়ে সাইড থেকে চুলগুলো নিয়ে এসে আপনারা দেখলেও বুঝতে পারবেন যেভাবে দিয়ে স্টাইল করতেছিলাম। এটা আপনারা আপনাদের মতন করেও করতে পারেন। এর আগে আমি অন্য ধরনের ভিডিও দেখিয়েছিলাম, মানে এই খোপার অন্য ধরনের, সেটা হচ্ছে বেনি সিস্টেম করেছিলাম। আর এটা সিকিউ করার জন্য চুলটা অর্ধেক নিচে রেখেছিলাম আর উপর থেকে অর্ধেকটা দিয়ে আমি একটা স্টাইল করছি ক্রস চিহ্ন করে। এখন নিচ থেকে এই জিনিসটা দিয়ে উপরের আমি যেই চুলটা ছিল কাটা ক্লিপ দিয়ে সেট করে রেখেছি। এখন সামনে যেই চুলটা করেছিলাম মানে ব্যাকম করার সময় আমি কিন্তু হেয়ার পাপ মেক দিয়েই ব্যাকম করেছি, যাতে করে জোটালো না করতে হয় এবং আপনাদের জন্য কোনো ঝামেলা না হয়। আর এই জিনিসটা করার কারণে কিন্তু দেখেন অনেক সুন্দর হয়ে কিন্তু ব্যাকম হয়েছে। এবং এখন ক্লিপটা সেট করে দিয়ে চারিদিকে আমি সামনে থেকে চুলটা অনেক সুন্দর করে নিয়ে এসে একটা ঢেউ সিস্টেম করে দিব, যেটা ক্রস ক্রস হয়ে থাকবে। আর এই চুলটা দেখেন আমি যেটা টানতেছিলাম সেই চুলটা খারাপ লাগতেছে নাকি ভালো লাগতেছে, যার কারণে মনে করলাম যে একটু একটু করে টান দিয়ে ঢিলা করে দেই, একটু স্টাইল হয়ে যাবে। আর হ্যাঁ, ব্যাকম করব না বলতে বলতে তারপরেও কিন্তু দেখেন সামনে একটু পরিমাণে 2-1 বার আমি হচ্ছে ব্যাকম করে তারপরে সামনে থেকে পিছন পর্যন্ত চুলটা একটু ঢেউ দিয়ে নিয়ে আসছি, যাতে করে আমি যেই ক্লিপটা দিয়ে আমি এখানে সেট করেছিলাম সেই ক্লিপগুলো যেন না দেখা যায়, দেখতে খুবই ভালো লাগে। এখন চলুন আমি যেই জিনিসটা বলতে যাচ্ছিলাম, আসলে ওর হচ্ছে রেডি হওয়াটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু ফুল আনে নাই। আর বাসা থেকে রিং আসতেছিল, যেহেতু ওর ভাইয়ের ল্যাকেজটা ওর গুছিয়ে দিতে হবে, সবই রেডি ছিল, যেহেতু ওর ভাই ওর ভাবির ওখানে যাবে। তো এগুলো জিনিস ওর সম্পূর্ণটাই দায়িত্ব ছিল। আসলে বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে বাসায় মেয়ে মানুষ থাকলে যা হয়, আর ঘরের ও আসলে সব কিছুই দায়িত্ব পালন করে, এটা অনেক আগে থেকেই। ওর বিষয়ে অনেকেই আপনারা জানেন, কারণ মিম কিন্তু আসলে ও আমার স্টুডেন্ট হলেও একটা মানে আমার মেয়ের মতন। ও সবসময় খুবই খুবই লক্ষ্মী একটা মেয়ে, অনেক অনেক গোছালো কাজ করে। আর এখানে যে জিনিসটা আসছে, আসলে বাসা থেকে নক আসছে যখন, ফুল নিয়ে আসে না, আর ওরও রেডি হয়ে গেছে কিন্তু বাসাতেও যেতে পারছিল না, কারণ ফুল না নিয়ে আসলে আমি খোপাটা সেট করব কিভাবে, কারণ আমি না থাকলে তো খোপা কেউ এভাবে সেট করতে পারবে না। যেহেতু এটা কিন্তু সেলাই মানে সুতার সাথে গেঁথে তারপরে একটা আমি নিচ থেকে খোপাতে সেট করে দিতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু অনেক লেট করে ফেলছে, যার কারণে ও রাগ করে কি করছে, আমি খোপা করে রাখছিলাম, ও রাগ করে জামা কাপড় খুলে ও জামার ড্রেস চেঞ্জ করে ফেলছে। এদিকে খোপাটা সম্পূর্ণটাই ঢিসমিস হয়ে গেছে। তারপরে ও বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার অনেক পরে আবার আসছে। এখন এই খোপাটা আমি খুলে যে আবার সেট করব এরকম সময় ছিল না। তারপরে কিছু করার নাই, এই ফুলগুলো আমি ওয়ান পিস করে মালা না গেঁথে এখানে সেট করে দিয়েছি। তো ফাইনালি যেই জিনিসটা আসলে এরকম যাদের যাদের সমস্যা হয় তারাই বোঝে যে আসলে সেই জিনিসটা সিকিউ করার জন্য তার জন্য কতটা পরিমাণে টাফ হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি যে জিনিসটা একেবারে খারাপও হয় নাই, আমি আমার মতন করে পরে সেট করে দিতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, আবারও এরকম কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের মাঝে শেয়ার করব। আমার জন্য সবাই দোয়া করবেন। নেক্সট ভিডিওর অপেক্ষায় আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।